সুপ্রিয় দর্শক, ইতালি দক্ষিণ মধ্য ইউরোপের একটি উপদ্বীপীয় দেশ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, শিল্পকলা, ফ্যাশন এবং রন্ধন শৈলীর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আল্পস পর্বতমালা থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত এর ভূখণ্ড এবং রোম, মিলান, নেপলসের মতো ঐতিহাসিক শহরগুলি ইতালিকে একটি অনন্য পর্যটন কেন্দ্র করে তুলেছে। ইতালিয়ান মানুষজন উন্নত জীবনযাপনে অভ্যস্ত। ঋতুময় ইতালীয় জলবায়ু নাতিশীতোষ্ণ। 19 শতকের শেষের দিকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধকালীন ইতালি ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। বর্তমান ইতালি একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটাকে বিশ্বের 23তম উন্নত দেশ হিসেবে গণনা করা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে প্রাচীন রোমে একটি ক্ষুদ্র কৃষি গোষ্ঠী গড়ে উঠেছিল। দর্শক, আসুন ঘুরে আসি বিচিত্র ও মজার দেশ ইতালি থেকে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ইতালিকে বুট আকৃতির একটি দেশ হিসেবে বর্ণনা করা হয়, যা ভূমধ্য সাগরের গভীরে বিস্তৃত। দেশটির বিস্তৃত শীর্ষে আল্পস পর্বতমালা অবস্থিত, যা বিশ্বের অন্যতম দুর্গম পাহাড়। এর মধ্যে রয়েছে সিসিলির মতো প্রায় 800টি দ্বীপ। ইতালি নামটি সম্ভবত গ্রিক ভাষা থেকে এসেছে, যা বাছুরের দেশ বা যুবক গবাদি পশু চারণভূমি বোঝায়। এই নামটি প্রথমে দক্ষিণ ইতালির একটি অংশে ব্যবহৃত হতো এবং পরে গ্রিকরা এটিকে পুরো উপদ্বীপে বিস্তৃত করে। রোমানরা এই অঞ্চলকে ইতালিয়া বলে ডাকত এবং অবশেষে এই নামটি পুরো দেশের নামের জন্য ব্যবহৃত হয়। ইতালির মোট আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার। দেশের চারদিকে রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া এবং ভূমধ্য সাগরের কিছু দ্বীপ। ইতালি জনসংখ্যার দিক থেকে বর্তমানে পৃথিবীর 23তম দেশ। এই দেশের মোট জনসংখ্যা 6,34,429 জন, আর দেশের প্রতি বর্গ কিলোমিটার জায়গায় 201 জন করে মানুষ বসবাস করে। ইতালির 1/3 লোক 1348 সালে মহামারীতে প্রাণ হারায়। পৃথিবীর প্রাচীনতম ব্যাংক হিসাবে মন্টেডে পার্সিডি সিয়েনা চিহ্নিত হয়ে আছে। এর সদর দফতর ইতালির সিয়েনায় অবস্থিত। ইতালির উত্তরাঞ্চলের ধনী শহর, বিশেষ করে ফ্লোরেন্স, ভেনিস এবং জেনোয়ায় ব্যাংকিং প্রথা শুরু হয়। 25 বছরের কম বয়সী তরুণীদের মধ্যে প্রায় 28% বেকার। এর ফলে তাদের মনে ক্ষোভ বেড়ে চলেছে। উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু ভেনিসে কখনো আসেননি। তার মার্চেন্ট অফ ভেনিস ও ওথেলো ভেনিসে ভ্রমণকারীদের অভিজ্ঞতা শুনে লেখা। জার্মান সাহিত্যিক গেটে ভেনিসে গিয়েই প্রথম সমুদ্র দেখেন, লিখে পেলেন ইটালি ভ্রমণের উপর বই। ইংল্যান্ডের আরেক সাহিত্য দিকপাল চার্লস ডিকেন্স ভেনিস ও ইটালি ভ্রমণ শেষে লেখেন পিকচার ফ্রম ইটালি। রোমান্টিক চরিত্র জিওভানি কাসানোভা ভেনিসেরই সন্তান। কূটনৈতিক, বিজ্ঞানী, অভিযাত্রী, বেহালা বাদক, পেলেবায় জুয়ারি, লেখক, গুপ্তচর, এই চরিত্রটি নিয়ে সিনেমা হয়েছে। ইতালির রাজধানী রোম। 7 পাহাড়ের শহর হচ্ছে রোম, আর স্বপ্নের শহর ভেনিস। ঐতিহাসিকদের মতে রোম শহরকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান রূপে আখ্যা দেওয়া হয়। আবার পৃথিবীর আদিমকালে নির্মিত বড় এবং গুরুত্বপূর্ণ শহর রোম। এই রোম শহরের মধ্যে রয়েছে পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি, যা রোম শহরের অভ্যন্তরে অবস্থিত। এই রোম শহরকে অনেক মানুষ ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড হিসেবেও নামকরণ করেছে। ভ্যাটিকান সিটির উপস্থিতি এবং রোম শহরের পুরাতন কারুকার্যগুলি এখন পর্যটকদের জন্য সবসময় ব্যস্ত থাকে। এই সমস্ত কারণে গ্লোবাল সিটির জন্য উপযুক্ত স্ট্যাটাস রোম শহরকে দেওয়া হয়। তাছাড়া পৃথিবী বিখ্যাত আরেকটি শহর ভেনিস এই ইতালিতে অবস্থিত। গোটা ভেনিস শহরটা জলের উপর ভাসছে। শহরের টুকরো টুকরো অংশগুলো আদতে এক একটা দ্বীপ। বিজ্ঞানীদের আশঙ্কা আগামী 50 বছরের মধ্যে নাকি গোটা ভেনিস হয়ে যাবে। বর্তমানে ইতালিতে 1 লাখেরও বেশি প্রবাসীর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি, যারা কৃষির সাথে সরাসরি জড়িত। 64 খ্রিস্টাব্দে রোম নগরীতে আগুন লেগে পুড়ে যাওয়ার সময় সম্রাট নিরো রোমই ছিলেন না, বরং তিনি 34 কিলোমিটার দূরে এন্টিয়াম শহরে ছিলেন। নিরো যখন আগুন লাগার খবর পান, তখন তিনি রোমে ফিরে এসে মানুষকে সাহায্য করেন। তবে রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এই ধারণাটি একটি প্রবাদ বাক্য হিসেবে পরিচিত, যা নিরোর কুখ্যাত চিত্র তুলে ধরতে ব্যবহৃত হয়, কিন্তু এর সত্যতা নিয়ে বিতর্ক
রয়েছে। আল হিকমানে ইতালিতে একটি নতুন ইসলামী সেন্টার উদ্বোধন হয়েছে। এই সেন্টার একটি মসজিদ এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই সেন্টারের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা জানিয়েছেন যে অত্র অঞ্চলের যুবক ও যুবতীদের মাঝে ইসলামী শিক্ষা চর্চা এবং মুসলমানদের নামাজ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে এই সেন্টারটি সহায়ক ভূমিকা পালন করবে। এদেশের ইউনিভার্সিটি অব বোয়েনা রয়েছে, যা পৃথিবীর এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধরা হয়। আর ইতালিতে শিক্ষার হার 99.2%। 269 সালের কথা। ইতালির রোম নগরীতে শাসন করত দ্বিতীয় ক্লাডিয়াস। রোমে তখন খ্রিস্টান ধর্ম পালন ও প্রচার নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে সেন্ট ভ্যালেন্টাইন্স নামের এক খ্রিস্টান ধর্মযাজক ও চিকিৎসক খ্রিস্টান ধর্ম প্রচার করেছিল। সম্রাট ক্লাডিয়াস তখন তাকে বন্দী করে। তাকে যে কারাগারে বন্দী রাখা হয়েছে সে কারারক্ষের একটি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে ছিল। সেন্ট ভ্যালেন্টাইন্স তার চিকিৎসা বিদ্যা নিয়ে সেই দৃষ্টি প্রতিবন্ধী মেয়েটিকে চিকিৎসা করে দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম হন। এতে করে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই কারা অভ্যন্তরে তার কাছে দীক্ষা লাভ করে খ্রিস্টান ধর্মে। কথিত আছে সেন্ট ভ্যালেন্টাইন্স তরুণ তরুণীদের করুণায় বিদ্যাও শিখাতেন। এই মতো অবস্থায় সম্রাট ক্লাডিয়াস 270 সালের 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এই ঘটনার 200 বছর পর অর্থাৎ 496 সালে আরেক খ্রিস্টান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্সকে শ্রদ্ধা জানাতে এই দিবসকে ভ্যালেন্টাইন্স দিবস হিসাবে ঘোষণা করেন। সেই থেকে এই দিবসটি প্রথমে খ্রিস্টান পাদ্রী ও যাজকেরা পালন করে আসছিল। পরবর্তীতে সাধারণ খ্রিস্টানরা এটি পালন করা শুরু করে। পর্যায়ক্রমে একটি সুবিধাবাদী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসারের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এটিকে ভিন্নমাত্রা দান করে সর্বত্র ছড়িয়ে দিতে সমর্থ হয়। এরই ধারাবাহিকতায় 1993 সাল থেকে বাংলাদেশে এই দিবস পালন করা শুরু হয়। ইতালির লিওনার্দো দা পিসাপ প্রথম চশমা তৈরি করেছিলেন 1286 সালে। তবে আধুনিক চশমার উদ্ভাবক গিরোলামো সাভোনারোলা দুজনেই ইতালির নাগরিক। প্রতি বছর আফ্রিকা থেকে হাজার হাজার ইতালি পৌঁছান বেআইনি অভিবাসী হয়ে। এখানে অপরাধের মাত্রা অনেক বেশি, তাই এই অপরাধীরা দেশের অর্থনীতিতে বিভিন্ন ভাবে প্রভাব ফেলে। দুবাইয়ের মতো ইতালির পুলিশও তাদের দামি গাড়ি ব্যবহারের জন্য খুব জনপ্রিয়। বিশ্বের দামি গাড়ি কোম্পানি যেমন লম্বরগিনি গাড়ি এখানকার পুলিশ ব্যবহার করে। মজার ব্যাপার, ইটালির একটি শহরে জীবিত মানুষ দিয়ে দাবা খেলা হয়। মানুষ দিয়ে দাবা খেলার জন্য প্রথা এখানে খুবই জনপ্রিয় এবং কয়েকশো বছরের পুরানো। সিনেমাদের মাধ্যমে আইসক্রিমের সঙ্গে ও কফির সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দেবার কৃতিত্বটাও এই ইটালিয়ানদের। আবার ফ্রেঞ্চ ফ্রাইস বানানো নাকি ইটালিয়ানরা শিখিয়েছে। ভালো খাবারের সঙ্গে পরিচয় ইটালিয়ানরা অনেক আগেই পেয়েছে। পারমেসন চিজ প্রথম তৈরি হয় পারমাতে, যা ইতালিতে অবস্থিত। ইতালিয়ান পিৎজা এবং পাস্তা এগুলো সারা বিশ্বেরই পছন্দের খাবার। বিশ্বের প্রথম সারির উন্নত অর্থনীতির সম্পন্নদের অত্যাধুনিক প্রযুক্তি এবং গাড়ি এবং নানা রকম জিনিসের উৎপাদনের জন্য ইতালি পরিচিত। নামকরা গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বরগিনি, ফেরারির হেডকোয়ার্টার্সও ইতালিতে অবস্থিত। এখানকার মানুষজন ভ্যাম্পায়ারে অনেক বিশ্বাস করত। এই জন্য মানুষ মারা গেলে তারা হৃৎপিণ্ড বরাবর ছিঁড়ে ফেলত। তারা মনে করত তাদেরকে মৃত্যুবরণ করার পরে মাটি দেওয়ার পরে তারা ভ্যাম্পায়ার হয়ে পৃথিবীতে আবার ফেরত আসে। তাছাড়া ইতালির আরো একটি শহর মিলান। মিলান শহর তার ফ্যাশন এবং ডিজাইনের জন্য প্রসিদ্ধ, তাই একে আবার বিশ্বের ফ্যাশন এবং ডিজাইন ক্যাপিটাল বলা হয়। তবে এই শহরের পরিচয় ফুটবলের জন্য আছে। নামকরা সব ফুটবলের মাঠ এবং ফুটবল দল যেমন ইন্টার মিলান, এসি মিলান এই শহরের। এখানকার মানুষের প্রিয় খেলা ফুটবল, তাই ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দলগুলির তালিকায় ইতালি ন্যাশনাল ফুটবল টিম আছে। যদিও 2018 সালে বিশ্বকাপে ইতালি কোয়ার্টার ফাইনালে করতে পারেনি, তবুও ইতালির সফলতার গল্প অতীতকালের মতো ভবিষ্যতেও বজায় থাকবে। ইতালিতে ব্যবহৃত মুদ্রা 1 ইউরো সমান বাংলাদেশে 142.18 টাকা। এদেশের কলিং কোড হচ্ছে +39। ইউরোপের প্রধান দেশ ইতালিতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য এখন বিস্তর সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে জাকে জাকে ছাত্রছাত্রী ইতালিতে আসছেন উচ্চশিক্ষার জন্য। সবচেয়ে বড় বিষয় হলো ইতালিতে একটি স্কলারশিপ ফেল করলে তার জন্য অন্য একটি অপেক্ষা করে।
টাকা খরচ করে যদি পড়তে হয় তবে লন্ডনে পড়ার চেয়ে ইতালিতে পড়তে আসা অনেক উত্তম। এবার আপনাদের জানাবো ইতালির সেরা 7 দর্শনীয় স্থান সম্পর্কে। প্রথমে হচ্ছে রোম। ইতালির রাজধানী এবং সবচেয়ে বড় শহর রোম। অভিজাত ভবন ও রেস্তোরাঁ ছাড়াও এই শহরে রয়েছে অসংখ্য দর্শনীয় কিছু স্থান। ইউরোপের সবচেয়ে পুরানো শহর এটি। ইতিহাস সমৃদ্ধ শহর রোমের নাম শোনেননি এমন মানুষ কমই আছে। ইতিহাস প্রেমী পর্যটকদের জন্য রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনাও। এছাড়া এখানে অনেক মিউজিয়ামও রয়েছে। 2 নম্বরে রয়েছে ফ্লোরেন্স। ফ্লোরেন্স নগরী থেকে ইতালির নবজাগরণ শুরু হয়েছিল। এই শহরে অসংখ্য অভিজাত ভবন রয়েছে। উফিজি গ্যালারিতে গেলে ইতালির চারুকলা সম্পর্কে জানা যাবে। সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য পিয়াজ্জেল মাইকেলেনগুলোতে পর্যটকরা এসে থাকেন। ফ্লোরেন্স শহরটি একটি জনপ্রিয় জায়গা। 3 নম্বরে হচ্ছে তুস্কানি। ছবির মতো শহর তুস্কানি মনোমুগ্ধকর ও বৈচিত্র্যময় শহরের অন্যতম। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এই শহরে ভ্রমণ করে থাকেন। তুস্কানি শহর ইতালির একটি বড় শহর। ফ্লোরেন্স থেকে অল্প কিছু সময়ের দূরত্ব হওয়ার কারণে ফ্লোরেন্স ও তুস্কানি শহরে একসঙ্গে ভ্রমণ করে থাকেন পর্যটকরা। মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শহর। 4 নম্বরে রয়েছে সিয়েনা। পাহাড় ঘেরা শহর সিয়েনা। এটি তুস্কানি শহরের ভেতরে অবস্থিত। ফ্লোরেন্স নগরের মতোই মনোরম সিয়েনা। এখানে রয়েছে সিয়েনা ক্যাথেড্রাল নামে একটি গির্জা। গির্জাটি সুশোভিত। ফ্লোরেন্স বা তুস্কানি থেকে সিয়েনায় ভ্রমণ করা একেবারেই সহজ। এই শহরের দর্শনীয় স্থানগুলোতে একবার গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। 5 নম্বরে আছে মিলান। আধুনিক জনপ্রিয় পর্যটন সমৃদ্ধ নগরীর নাম মিলান। এই নগরী পর্যটকদের কাছে খুব পছন্দের। ফ্লোরেন্স, ভেনিস, লেক কমো থেকে এখানে আসার ব্যবস্থা রয়েছে। ইতালির ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত এই মিলান নগরী। মিলান নগরীতে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। মানুষের মুখে মুখে ফেরে এই শহরের নাম। 6 নম্বরে ভেনিস। ক্রীড়া নদী পর্যটকদের ভ্রমণের জন্য ভেনিস শহর গুরুত্বপূর্ণ। ভেনিস শহরে রয়েছে কয়েকটি স্টেডিয়াম। এসব স্টেডিয়ামে রয়েছে খেলাধুলার সুযোগ। এছাড়া এখানে মনোমুগ্ধকর ঐতিহাসিক স্থাপনাও রয়েছে। এসব স্থাপনা দেখার জন্য মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে। 7 নম্বরে হচ্ছে ভেরোনা। ভেরোনা শহরে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট নাটক প্রথম মঞ্চস্থ হয়। ইতালির ব্যস্ততম এই শহরে রয়েছে জুলিয়েটের ঘর। পর্যটকদের আগ্রহ কেন্দ্রে রয়েছে এই শহর। ভেরোনা শহরের প্রাকৃতিক শোভা আর মনোরম দর্শনীয় স্থান পর্যটকদের মুগ্ধ করে। বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় একটি শহর হিসেবে পরিচিত। বন্ধুরা, এই ছিল আফ্রিকা মহাদেশের দেশ ইতালি সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।